বাংলাদেশের দক্ষিণ পূর্বে নিঃশব্দ এক স্বর্গ বান্দরবনের আলীকদম, যেখানে পাহাড়, ঝর্ণা আর কুয়াশা মিলে তৈরি হয়েছে প্রকৃতির এক অনুপম ক্যানভাস। প্রায় 941 বর্গ কিলোমিটারে বিস্তৃত এই উপজেলায় প্রকৃতি যেন কথা বলে নিজস্ব ভাষায়। নদীর কলতান, ঝিরির গুঞ্জন আর পাখির ডাক। এখানকার মানুষ সরল, হাসি খুশি। ক্রো, মারমা, ত্রিপুরা আর বাঙালি মিলেমিশে গড়ে তুলেছে এক রঙিন সংস্কৃতির সেতুবন্ধন। তাদের উৎসব, নাচ, গান আর পাহাড়ি জীবনের গল্পে ভরে আছে আলীকদমের সকাল সন্ধ্যা। এই পাহাড়ি জনপদের হৃদয়ে দাঁড়িয়ে আছে মারায়ন্তং পাহাড়, যেখান থেকে সূর্য উদয় দেখা মানে যেন এক নতুন জীবনের আহ্বান। মেঘের পর্দা ভেদ করে যখন প্রথম আলো স্পর্শ করে সবুজ শৃঙ্গে, মনে হয় পৃথিবী আবার নতুন করে জেগে উঠেছে। পাহাড়ের গা বেয়ে নেমে এসেছে সিলবুনিয়া ঝর্ণা, আর সাদা ফেনায় ভিজে যায় মন, যেন প্রকৃতির হাসি। আর কাছেই রয়েছে মারায়ন্তং ক্যাম্পিং সাইট, যেখানে রাতের আকাশে দেখা মেলে লক্ষ লক্ষ তারার সমুদ্র। চাঁদের আলোয় পাহাড়গুলো যেন রূপালী পর্দায় জড়িয়ে ঘুমিয়ে পড়ে। পাহাড়ি গ্রামগুলোতে দেখা যায় গরুর পাল, পাহাড়ি গোয়াল আর ঝিরিঝিরি স্রোতের ধারে জীবন, একটা ধীর, শান্ত অথচ প্রাণময় অস্তিত্ব। এই ভিডিওতে রয়েছে মারায়ন্তং পাহাড় ভ্রমণের সম্পূর্ণ ভ্রমণ গাইড, সিলবুনিয়া ঝর্ণা এবং গরুর পালের সমারোহ। 2 দিন 1 রাতের চমৎকার ভ্রমণ গল্প। আজকে আমাদের ভ্রমণ যাত্রাটি শুরু হয় শ্যামলী এন.আর পরিবহনের একটি বাস কাউন্টার থেকে। আর ভ্রমণ সঙ্গী হচ্ছে শ্যামলী এন.আর পরিবহনের একটি নন এসি বাস, যার ভাড়া পড়েছিল জনপ্রতি 1100 টাকা। তবে মনে রাখবেন, ঢাকা থেকে আলীকদমের উদ্দেশ্যে ছেড়ে যায় মাত্র 2টি বাস। একটি হলো হানিফ, অন্যটি হলো শ্যামলী এন.আর পরিবহন। প্রায় 300 কিলোমিটারের অধিক রাস্তা, তাই যেতে সময় লাগবে 8 থেকে 9 ঘন্টা। যাত্রাপথে কুমিল্লার একটি সুনামধন্য হোটেলে আমাদের বাস 20 মিনিটের যাত্রা বিরতি দেয়। তবে মনে রাখবেন, যাত্রা বিরতির হোটেলগুলিতে খাবারের দাম তুলনামূলকভাবে অনেক বেশি হয়ে থাকে। লম্বা রাস্তা, যাত্রা বিরতির পরে ঘুমিয়ে যাওয়াই উত্তম। রাস্তায় প্রচুর জ্যাম থাকার কারণে আমাদের ভোরের আলো ফোটে চট্টগ্রাম শহরেই। বাস ছুটে চলছে তার আপন গতিতে। দেশের যে কোনো স্থান থেকে আপনারা সহজেই চাইলে চলে আসতে পারেন চকরিয়া থেকে চাঁদের গাড়ি অথবা বাসে করে মাত্র 60 থেকে 100 টাকার ভাড়ার মধ্যে আপনারা চলে যেতে পারবেন আলীকদম আবাসিক বাজারে। এটা হলো আমাদের সকালের খাবার, আর বাকি কথা এখনই সেরে নেই। সকালে খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা চলে গিয়েছিলাম সিলবুনিয়া ঝর্ণায়। আর সিলবুনিয়া ঝর্ণায় বিস্তারিত সকল তথ্য সহ ভ্রমণ গাইড এবং সকল সৌন্দর্য নিয়ে ভিডিও আপলোড করা হয়েছে আমার এই চ্যানেলে। আমরা সকালের খাবার ইয়াসিন ভাইয়ের হোটেল থেকে খেয়ে নিলাম। আর এইখানে যে প্যাকেজটা আছে আপনার সকালে, এখানে কিন্তু 2টা আপনার রেস্তোরাঁ দেখতে পারবেন। একটা হলো ইয়াসিন হোটেল আর একটা হলো ইয়াসিন ভাইয়ের হোটেল। এই 2টা হোটেলেই আপনার মারায়ন্তংয়ের জন্য প্যাকেজ পেয়ে যাবেন। সকালের খাওয়া দাওয়া শেষ করার পরে আপনাদের হাতে সময় থাকবে দুপুর পর্যন্ত, আর এই সময় ঘুরে দেখতে পারেন আলীর গুহা অথবা সিলবুনিয়া ঝর্ণা। আপনারা যারা মারায়ন্তং পাহাড়ে বা ঝর্ণা যাবেন, এই বাসটা কিন্তু আপনার এই যে রুটটা গেছে, এটা কিন্তু মারায়ন্তং পাহাড়ের ওঠার রাস্তা। আর এই যে সচেতনতামূলক, কেউ পণ্য প্লাস্টিক বা এগুলা ফলাবেন না। আর এই যে ঝর্ণার যে যাওয়ার রাস্তাটা ঝিরি, এখন আমরা ঝিরি ধরে হাঁটতেছি ঝর্ণা যাওয়ার উদ্দেশ্যে। গোসল করে ভালো লাগবে। যে এখন আমরা যে ঝিরিটাতে যাচ্ছি বা ঝর্ণায় যাচ্ছি, এটি কিন্তু আপনার এই মারায়ন্তং যারা আসবেন তাদের গোসলের জন্য একমাত্র জায়গা, মানে উত্তম একটি জায়গা। এছাড়া কিন্তু আপনার গোসলের জন্য ভালো কোনো জায়গা বা স্পেস পাবেন না। তো যারা গোসল করবেন মারায়ন্তংয়ে সারাদিনের জন্য অবশ্যই গোসল করতে হবে, তারা অবশ্যই এদিকে চলে আসবেন। আর মারায়ন্তংয়ের চূড়ায় গোসল করার মতো বা ওই রকম ঝর্ণা বা পানি টানি এগুলো পাবেন না পাহাড়ের উপরে। খানিকটা সময় হাঁটার পরে আমরা ঝিরি ধরে হাঁটতেছি, প্রায় 30 মিনিট হাঁটার পরে এরকম একটা জায়গায় চলে আসছি। আর আপনার এই দিক দিয়ে উঠতে হবে। এটা কিন্তু পাহাড়ের একদম গহীনরণ্য। যদি দেখেন আমার উপরে শুধু গাছ। এটা এরকম একটা জায়গা যেখানে দেখেন এইখানটাতে আপনার 90 ডিগ্রি এঙ্গেলে দাঁড়াই দিয়েছে, একদম সোজা। এটা কিন্তু বেশ সচ্ছল একদম।
এইখান থেকে হাঁটার পরে এইখান থেকে একটা রাস্তা দেখা যেতেছে, মনে হয় এটা কোনো ঝর্ণায়। আর এই দিক থেকে এইটাই মূলত আমাদের সেই কাঙ্ক্ষিত ঝর্ণা। অবশেষে আমরা ঝর্ণার কাছে পৌঁছে গেছি। আর এই দিক থেকে ওই যে আমার টুরিস্ট সদস্য ওনারা আসতেছে। আর এইটাই ঝর্ণাটা কিন্তু বিশাল সুন্দর। ওই যে ভাইয়ারা উপরে বসে রয়েছে, আমরা ওইখানে যাব, গোসল করব। যাওয়ার এই যে এটা হচ্ছে জায়গা, এদিক দিয়ে উঠতে হবে। এটা ওঠার মতো তেমন ভালো কোনো জায়গা নেই, পাহাড়ের এই সাইড দিয়ে উঠতে হবে সাবধানে। এই যে ভাইয়া ওঠার প্রস্তুতি নিতেছে। আচ্ছা যান, সাবধানে সাবধানে ভাই, সাবধানে ওঠেন। জুতা আগে উপরে রাখা নিতেন নাকি? আসতেছি আমিও ভাই। এত সুন্দর হয় না গোসল করে, আপনার অনুভূতি কি? আমার অনুভূতি, আমি এত দূর থেকে আসলাম এই জন্য, এটা তো প্রাকৃতিক সৃষ্টি, ঠিক আছে, এটার একটা ফিলিংস আছে। আমি খুব সুন্দর ঝর্ণা। হ্যাঁ, আর আলীকদমে এটা তো মনে হয় যে একমাত্র ঝর্ণা, আরো আছে। গোসল করার মধ্যে খুব স্বচ্ছ রয়েছে। ভাই গোসলে নেমে গেছে আমাদের টিম লিডার। গোসল করবে না কিন্তু গোসলে নেমে গেছে অলরেডি। আসলে এই যে আপনার মারান্দং পাহাড়ে যে ঝর্ণাটা রয়েছে অসম্ভব লেভেলে সুন্দর। বাট বর্ষা যে সময় বৃষ্টি হয় সকালে, তাহলে আসবেন না, কারণ বৃষ্টির সময় পানি খোলা থাকে, তেমন ভালো লাগবে না। বাট এখন পরিবেশটা চমৎকার, গোসল করতে পারবেন একদম সেই একের ক। এখন আমরা নিচের দিকে নামতেছি, আর আমরা যে সাউন্ডটা এখন শুনতে পাচ্ছেন এইটাই কিন্তু আপনার রক। একদম এখানে যে শব্দটা আছে, ঝর্ণার শব্দ বা ঝিরির শব্দটা এখানে রয়েছে, এইটাই কিন্তু এখানকার র, একদম অরিজিনাল। এই যে এটার পানি কিন্তু ভাই খায়। এই যে পাইপ, এই যে পাইপ, সাদা একটা পাইপ গেছে, যে এই যে নীল পাইপ। আর পাহাড়িরা কিন্তু এই যে এটার পানি সংরক্ষণ করে এগুলা মনে হয় খায় বা কাজ চালায় আর কি, দিয়ে ট্যাঙ্কি ব্যবহার করে। এই হলো পাহাড়িদের জীব। আপনারা যারা এই আলীকদমে আসবেন, আবাসিক বাজার এরকম দোকান পাবেন। আমরা শশা নিতেছি। এই যে আমাদের ভাই খাওয়া দাওয়া করতেছে। ভাই পেয়ারা স্বাদ কেমন? আমিও তো নিচ্ছি। মিষ্টি মিষ্টি। আর ভাই খায় এই যে মালটা। ভাই তো বড় লুকস, আর আমরা তো গরিব। আমরা পেয়ারা, এই যে গরিবের আপেল বলে না। এই দোকানগুলোতে খাওয়ার মতো অনেক কিছু আছে। মালটা পাবেন আপনার, ওই এগুলা অনেক কিছু আছে। দেখে পাহাড়ে আসলে অবশ্যই পাহাড়ি ফলগুলা খাবেন। এটা হচ্ছে আপনার প্যাকেজের খাবার। ভাই প্যাকেজের খাবারগুলো কেমন? আপনার ব্যক্তিগতভাবে কেমন লাগলো? অসাধারণ অসাধারণ, ভালো আছে না? মোটামুটি প্যাকেজের মধ্যে খাবার কেমন? লেবুটা সুস্বাদু, অনেক মিষ্টি,
লেবু থেকে সুস্বাদু অনেক মিষ্টি। অনেক মিষ্টি। ঠিক আছে। তারপরে যে শসা, এটা অনেক প্যাকেজের খাবারগুলো এরকম মাংস, ভাজি, আলু, শসা, সালাদ, ভাত, ডাউল খাচ্ছি। আপনারা যারা মারান্তঙে আসবেন ক্যাম্পিং এর জন্য, বা ওখানে কি কি সুবিধা আছে ভাই? ক্যাম্পিং করতে পারবে, থাকার মতো সুবিধা আছে, খাবারের সুবিধা আছে, রাত্রি যাপনের সুবিধা আছে, ভালো ভিউ আছে। হ্যাঁ, ওইখানে কয় পাশে আপনার এই থাকার জন্য করেন? মেঘের অরণ্য আর হচ্ছে মারান্তং আছে, মারান্তং আছে, মেঘচোরা আছে। মেঘচোরা, মারান্তং হিল ভিউ রিসোর্ট। হ্যাঁ, এখানে প্যাকেজ সিস্টেম চালু নাকি? আর কেউ যদি চায় আপনার সাথে সরাসরি যোগাযোগ করে আসতে পারবে ফোন দিয়ে? হ্যাঁ, আপনার নাম্বারটা কত জানি? 01821935463। আপনারা যারা আসতে যাচ্ছেন ভাইয়ের সাথে কথা বলে আসতে পারেন। আর ভাইয়ের ব্যবহার সাথে এই জায়গায় খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশ, আর সব কিছু একদম ক্লিন। চলে আসতে পারেন থাকার মতো বা আপনার খাওয়া দাওয়ার মতো খুবই ভালো একটা পরিবেশ এইখানে রয়েছে। আমরা আলীকদম আবাসিক বাজার থেকে দুপুরে খাওয়া খেয়ে, ওই যে প্যাকেজের খাবারটা খেয়ে এই যে চলে আসলাম পাহাড়ের নিচে। এরা ঠান্ডা নিয়ে আসছে পাহাড়ে খাওয়ার জন্য, বাট আসার আগে পাহাড়ের গোড়া এখন কেবল অটো থেকে নাম দিয়েছি, খাওয়া শেষ। আর হলো আপনার এটা হচ্ছে পাহাড়টা হচ্ছে এখানে অটো যোগে আপনার 15 থেকে 20 টাকা ভাড়ায় চলে আসতে পারবেন আবাসিক বাজার থেকে পাহাড়ের গোড়ায়। আজকে এই মারান্তং ক্যাম্পিং এ আমার ভ্রমণ সঙ্গী হচ্ছে সোহেল ভাই আর জিহাদ ভাই, কাউসার ভাই। এই পাশে যে দোকানগুলো আছে পাহাড়ের নিচে, এগুলা অবশ্য আমরা ওই জায়গায় অটো থেকে নামছি। এই জায়গাতে অটো থেকে নামতে পারবেন। এই যে পানির বোতল, যে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, আপনার যে প্যাকেজটা আছে আসলে ওই প্যাকেজের মধ্যে আপনার পাহাড়ে ওঠার সময় এরকম একটা আপনার বোতল দিয়ে দিবি, পানির বোতল 2 লিটার জনপ্রতি আপনার 2 লিটার পানির বোতল ওঠার সময় দিয়ে দিবি। আর দুপুরের খাবার তো অলরেডি দেখছেন কি কি প্রদান করছে ওনারা। এখন জাস্ট হাঁটবো এই রাস্তা দিয়ে। পাহাড়ের চূড়ায় ট্রেকিং করে ওঠার মতো মন মানসিকতা থাকলেও এই জায়গায় একটি পাহাড় ওঠার পরে সবাই হাঁপিয়ে গেছে, যার কারণে আমাদেরকে বাধ্য হয়ে বাইকে উঠতে হয়েছে। আমরা একটু 200 টাকা নিয়ে আপনারা দুজন দিতে পারবেন। বাইক থেকে লাগবে 500 দিয়ে। এই সাইডে আমরা এখন মারান্তং এর চূড়া না, অবশ্য চূড়া উপরে, আর এটা হচ্ছে ক্যাম্পিং সাইট। এর আগে যখন এসেছিলাম এই জায়গায় ক্যাম্পিং করেছিলাম, বাট এখন ক্যাম্পিং এর অবস্থা পুরাই বেহাল। আর রাত্রে আমাদের যে হোটেল বুকিং করছি আর কি, ওই যে ওইখান থেকে প্যাকেজটা নিছি, কোথায় থাকতে দেয় জানি না, দেখা যাবে রাত্রে। আর এই জায়গায়
সাধারণত ভাই আপনার বাইকের যে আবাসিক বাজার আছে ওইখান থেকে উঠতে কত টাকা লাগে? জনপ্রতি 200 টাকা, আর 2 জন উঠলে 300 টাকা। জনপ্রতি 200 আর 2 জন উঠলে 300। এটা কি সব সময় থাকে? সব সময় থাকে। ঠিক আছে। আর আপনার নাম্বারটা? আমার নাম্বার হচ্ছে 01882703380। কেউ যদি ভাইয়ের সাথে কথা বলে আসতে চান তাহলে অবশ্যই তার সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ ভাই। মারায়ন্দং পাহাড়ের উপরে এই মুহূর্তে আমাদের সাথে আছে এই ভাইয়ারা আসছে বরিশাল থেকে না ভাই? বরিশাল ভোলা থেকে। আর পরিবেশটা কি বলবো, আর এই সময় আজকে সোমবার, যার কারণে পর্যটক কম, একদম কম মনে হইতেছে। কারণ কি বলবো, এখানে যে বাতাস একদম চারিদিকে যদি দেখেন, অসম্ভব লেভেলের সুন্দর, অসম্ভব লেভেলের সুন্দর। আজকে কিন্তু মেঘ পাওয়া যাবে 100তে 100। আপনি সন্ধ্যায় না পেলে সকালে পাওয়া যাবে, বাট পাওয়া যাবে। কিন্তু আমরা আশা আছি পুরো সন্ধ্যা সহ মানে বিকেলটা এবং রাত্রিটা মেঘের মধ্যে কাটাবো। এই যে পাহাড়, বিশাল বিশাল পাহাড়। আর আমরা যে পাহাড়ে আজকে থাকবো, এই যে ঝুম করে থাকবো, মূলত আমরা যে ঝুম করে থাকবো, ওই যে দেখতে পাচ্ছেন যে ঝুম করে থাকবো, ঝুমঘর থেকে মেঘ দেখা যাবে। এত পাহাড়, এত সুন্দর বাতাস। এই দেখেন আমার গেঞ্জি সহ উঠতেছি। এই সাইডে মেঘ, পাহাড়, মেঘ, পাহাড়, মেঘ, পাহাড়, আর চোরা পেছনে। এইখান থেকে বেশ ভালো। এখানে ক্যান্টিনের ব্যবস্থা আছে, যারা আসবেন এখান থেকে কিছু কেনাকাটা করতে পারবেন। ওইখানে ওই জায়গায় যে ইগুলো আছে, কটেজগুলো আছে, এই জায়গায় এই যে ওনাদের যে গাইড আছে মূলত প্যাকেজের, ওই গাইডটা এখানে ওনাদের কাজ সম্পাদন করে, যেমন বারবিকিউ এগুলা আর কি ওনাদের জন্য। এই যে তাঁবুতে থাকে আর কি, তাঁবু এগুলা যারা থাকে এখানে রাখে। আর এটা কিন্তু ঝুম চাষ হয় নিচে, ঝুমের গাছ করে, এগুলা ঝুম গাছ, কলা গাছ। আর এই পাশে আপনারা যদি এই মারান্দাঙে আসেন, আপনার মনের মানুষ অথবা যে কাউকে নিয়ে আসতে পারবেন। যেমন এই যে ওনারা ভাই, আপনারা কই থেকে আসছেন? ভাই এমন একটা অবস্থা, মনে কোনো মানুষ লাগে না। ও, মনের মানুষ লাগে না? আসবেন, আপনার মনটা আপনার মনে মানুষ হয়ে যায় এবং পাহাড়ের থেকে এনজয় করবেন। এনজয় করবেন। ও, এখানে আসলে আপনার মনে যত দুঃখ কষ্ট যত যা কিছু আছে সব চলে যাবে। পাহাড়ে কষ্ট বলতে কোনো কিচ্ছু নেই। আপনার মনের মানুষকে বা সাথের মানুষকে, এটা মনে অনুভূতি। ঠিক আছে ভাই, কাছের মানুষকে নিয়ে এইভাবে দুল খেলেন, সামনে এরকম একটা ভিউ। পাহাড় চূড়ায় ক্যাম্পিং, মেঘের আলিঙ্গন আর পাহাড়ের চূড়ায় থেকে জ্যোৎস্নার আলো উপভোগ করা, এই জন্য স্বপ্নের মতো এক রাজ্য। হাজারো ব্যস্ততা, হাজারো অনুভূতিকে সঙ্গে নিয়ে আমরা ছুটে চলি মারায়ন্দংয়ের উদ্দেশ্যে। আলীকদমে ক্যাম্পিং হতে পারে আপনার জীবনের সব থেকে সুন্দরময় একটি রাত। এখন আমরা এই ক্যাম্পিং সাইটটা, এটা থেকে আর কি উপরে যাব। উপরে থেকে যে মোরংপাড়া নাকি মারংপাড়া নামে একটা পাড়া আছে, ওই পাড়ায় যাব। ওই পাড়ায় যে আপনার একটু ঘুরবো, ঘোরাফেরা করবো, ঘোরাফেরা করে তারপরে আবার আমাদের যে রাত্রে ঝুম করে চলে আসবো। আর চলেন সামনের দিকে যাই, দেখি মোরংপাড়া কতটুকু সৌন্দর্য আছে। আমি এখন পর্যন্ত মোরংপাড়া যাইনি, অবশ্য উপর দিকে গিয়েছিলাম। দেখি, চলেন সামনের দিকে যাই। এই যে বেহাল দশা, যেটা আর কি চূড়ার উঠার রাস্তা, এটা খুবই বেহাল দশা। উপরের দিকে মন্দিরে প্রবেশের রাস্তা এটা। আর কি মারায়ন্দংয়ের টপ চূড়া যেটা, ওইটা ওই পাহাড়ে ওঠার এটাই রাস্তা। আর এই সাইড দিয়ে যদি দেখেন ঝুম চাষ হচ্ছে। এই যে ধান অলরেডি পেকে গেছে। এই ঝুমের ধানগুলা অলরেডি পেকে গেছে, এই যে কাটার উপযুক্ত আর কি। এই যে উঠতে উঠতে চূড়ায় ওঠা, ওই যে মন্দিরটা হাঁপিয়ে গেছে অলরেডি। ঝুঁকের কামড়ে ওনারা ছবি তুলতে পারতেছে না, পাশ এক দিতেছে আর ছবি উঠাইতেছে। এই পাশে ভিউটা এরকম।
আমি দেখছি ঝোঁক ধরছে আর এই হচ্ছে মূল চোরার অবস্থা। এটাই টপ। তারপরে রয়েছে ওই পাশে লাফটি নামে পরিচিত ওইটা। আর দেখেন জাস্ট কি ভিউ। আর এই যে মন্দির যেটা ওইটা, আর ওই পাশে নতুন একটা মন্দির হইতেছে। এই সাইডে আপনাদের পরে দেখাবো। ওই সাইডটা, ওই সাইডে একটা বিল্ডিং আছে, বিশাল বড় গাছ, 100 বছরের পুরানো গাছ। এই পাশে রয়েছে বেশ ঠান্ডা পরিবেশটা, একদম মনের মতো ঝঞ্ঝাস, কত সুন্দর। আসলে আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি। আপনি যদি বান্দরবন না আসেন তাহলে কখনোই সম্ভব না, বিশেষ করে বাংলাদেশের জন্যে। বাংলাদেশে বান্দরবনের মতো এরকম অ্যাডভেঞ্চার আর হতে পারে না। বান্দরবনের যে জায়গাগুলো আছে আসলে বলার মতো, মানে এর সৌন্দর্য প্রতিটা পরতে পরতে লুকিয়ে আছে। আমরা এখন আছি টপচূড়াতে। এই বাসটা প্রচুর বাতাস, প্রচুর বাতাস। বাতাসে আমার ভয়েস শুনতে পাচ্ছেন কিনা সেটাও জানি না। আর এই বাস দিয়া নতুন একটা রাস্তা হইতেছে আর কি। এই রাস্তাটা আগে ছিল না, বাট এখন হইতেছে আর কি, উন্নয়নের জন্য। পর্যটক ক্ষেত্রে উন্নয়নে খুবই প্রভাব ফেলতেছে এই জায়গাগুলো। আকাশে তীব্র রোদ আর কি নেমে যাচ্ছে। আর এখন বাজে আপনার 4টা। এই জায়গা দিয়ে কিন্তু পাহাড়ির আপনার চলাফেরা করে, যার কারণে দেখবেন এই জায়গাগুলোতে এই যে আপনার খোদাই করে রাখছে। বর্ষাকাল যেহেতু, সেই জন্য এই জায়গাগুলো দিয়ে হাঁটতে সমস্যা হয়, যার কারণে এই জায়গাগুলো খোদাই করে রাখছে যেন তাদের হাঁটতে না সমস্যা হয়। আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি এইটাই মূলত আপনার এই মারাইনডাঙ্গের সর্বোচ্চ উঁচু স্থান। এর থেকে উঁচু এই মারাইনডাঙ্গে আর হবে না। ওই পাশে বিশাল বিশাল পাহাড় দেখা যাচ্ছে, আর এই সাইডটা তো পুরোটাই পাহাড়। আর সূর্য অস্তের জন্য নেমে যাচ্ছে আর কি, যেহেতু বেলা 4টা বাজে, এখন 4টা 5-10 মতো। তো চলেন এখন আমরা যাবো এই পাশ দিয়ে মোরংপাড়াতে। পরিবেশটা নাকি খুব ভালো, চাই দেখে আসি। এই ওই মোরংপাড়াতে ওই পাশটা থেকে মারাইনডাঙ্গ প্রবেশ করি, ওই পাশটা থেকে সোজা এই যে এই দিকে চলে আসবেন আর কি, ওই রাস্তা দিয়ে সোজা চলে আসবেন মোরংপাড়াতে যেতে চাইলে। আমরা নামতেছি এই চূড়াই থেকে নামতেছি, টপচূড়া থেকে নামতেছি মারাইনডাঙ্গের। এখন যাচ্ছে সামনের দিকে পাহাড়ি রাস্তা। এরকম পাহাড়িরা চলাফেরা করে, ঝুম চাষে যায় এই রাস্তাগুলো ব্যবহার করে। এক পাহাড় থেকে আরেক পাহাড়ের সংযোগস্থল এটি। বলে রাখা ভালো, পাশাপাশি 2 পাড়ায় ঝগড়া হইতেছে বলে আমাদেরকে আর মোরংপাড়া বা মারংপাড়ার দিকে আর যেতে দেওয়া হয় না। রাত 7টার দিকে আমাদেরকে ঝালমুড়ি পার্টির জন্য ডেকে নেওয়া হয়। যারা এই মারাইনডাঙ্গ ভ্রমণে আসবেন বিকেলে অবশ্যই ঝালমুড়ি পাবেন। আর তারা যদি হলো মনে করেন যে দিতে না চায়, ঠিক আছে, আমার ভিডিও দেখে যারা আসবেন ডিরেক্ট কমপ্লেন, ঠিক আছে। এই যে আমাদের মামা এই যে একজন আছে, ওনারা খুবই মানবিক, খুবই আন্তরিক হবে। আপনারা যে কোনো সমস্যা বা যে কোনো প্রয়োজনে তাদেরকে বলতে পারেন, যে কোনো প্রয়োজনে। ভাই সবাই আসেন। খাওয়ার পরে একটা রিভিউ হয়ে যাবে। কেমন? কম খারাপ না, ভালোই খারাপ নাকি ভাই? দেখেন তো কেমন।
এখানে দিই ইয়াসিন ভাইয়ের হোটেল থেকে আমরা যে ক্যাম্পিং এর প্যাকেজটি নিয়েছিলাম তার দাম পড়েছিল 950 টাকা। আর প্যাকেজে ছিল দুপুরের খাবার, সাথে পাহাড়ে নিয়ে আসার জন্য জনপ্রতি 2 লিটার পানি, রাতে বারবিকিউ পার্টি, ঝালমুড়ি পার্টি এবং সকালের খাবার, এবং রাতে ক্যাম্পিং এর জন্য সুব্যবস্থা। তবে বলে রাখা ভালো, এখন মারায়ন্তম পর্যটকদের জন্য পছন্দের গন্তব্য হওয়ার এর আশেপাশে প্রচুর রিসোর্ট এবং ঝুমঘর পেয়ে যাবেন থাকার জন্য, যাদের সাথে কথা বলে আপনার চাহিদা অনুযায়ী ঝুমঘর অথবা খাবার দাবার বা ক্যাম্পিং এর ব্যবস্থা করতে পারেন। ট্রাভেলিং এর মূল রহস্য হচ্ছে পুরনো স্মৃতিকে ভুলে নতুনত্বের দিকে অগ্রসর হওয়া। তাই ভ্রমণকে এক একজন এক একভাবে উপভোগ করে, কেউ নেচে গিয়ে, কেউ গিটার হাতে, কেউ নীরবতা অনুভব করে। এদিকে আমাদের রাতের খাবার বারবিকিউ এর কাজ প্রায় শেষের দিকে, আর কিছুক্ষণ পরেই হয়তো আমরা হাতে পেয়ে যাব খাওয়ার জন্য। আমরা এখন মারায়ন্তং এ যে দোলনা, রাত্রে বারবিকিউ আসতেছে আমাদেরটা, আর দোলনায় বসে দোল খাচ্ছি। এইখানে প্রচুর গান, প্রচুর বাজনা, যার কারণে এই ভিডিওতে আপনার এই আসল রিয়েল যে নয়েজটা বা শব্দটা এটা দেওয়া যাবে না, ঠিক আছে। এই যে আমাদের রাতের তাঁবুটা, এখন ভিউ এইভাবে দেখা যাচ্ছে না, বাট সকালে দেখাবো আপনাদেরকে অবশ্যই। আর আমাদের এখানে এক ভাইয়েরা যে বাইক নিয়ে আসছে বরিশাল থেকে, যারা আমাদের সাথে রাতে থাকবে আর কি, 2 জন, তাদের বাইক, আপনারা নিঃসন্দেহে এসে আসতে পারেন। এই যে হাত ধোয়ার জন্য চলে যাচ্ছে। আর এই হচ্ছে রাতের বারবিকিউ প্যাকেজে। এইখানে দিয়েছে কি কি দিয়েছে ভাই? আপনার 3টা পরোটা আর একটা লেগ পিস আর হচ্ছে সস। বাট আপনার মজু দেয় নাই? মজু আসে নাই। উনি তো বলছিলাম ইয়াসিন ভাইকে দেওয়ার জন্য, উনি স্বীকারও গিয়েছে, বাট দেয় নাই। এটা হতাশাজনক। ভাই টেস্ট কেমন? আপনি খেয়ে ফেলছেন অলরেডি? ভালো। সকালে সূর্য উদয় দেখার জন্য আমরা ক্যাম্পিং সাইট থেকে চলে আসছিলাম পাহাড়ের চূড়ায়, লাফটেলা নামক যে জায়গাটা রয়েছে ওই জায়গায়। আর সূর্য উদয়ের যে ভিউ পয়েন্ট আছে এই বাসটা থেকে আপনারা দেখতে পারবেন নিচের দিক দিয়ে বয়ে চলেছে মাতামোহনা নদী। আর এই পাশে রয়েছে আপনার মন্দির, ওই পাশে রয়েছে শতবর্ষের একটি গাছ, তার পেছনে যে স্বর্ণ মন্দির নামে একটা মন্দির। আর এই পাশটাতে আর কি নতুন একটি মন্দির হচ্ছে। এইটা আমি যখন ডিসেম্বরে আসছিলাম শীতের সময়, তখনও দেখছি এই অবস্থায়, সেম প্রসেসিং। বাট এখনো প্রায় 7-8 মাস হয়ে গেছে, এটা কোনো কাজ হয়নি। এই পাশে এটা কি গাছ? এটা ভাই মরা নাকি? আর এমনি বর্ষা ছাড়া, ভরা বর্ষা ছাড়া তেমন কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে সেই ক্যান্টিন। এই পাশটাতে আপনার টয়লেটের ব্যবস্থা রয়েছে মনে হয়, এই যে সাইট আছে এটা পেছনে, বাট এটা ব্যবহারের জন্য আমি এখনো যাইনি। এটাতে যে আমাদের যে আরো টুর মেম্বার আছে বরিশাল থেকে, আপনার ভোলা থেকে এসেছে, ওনাদের বাইক। আর এটা আমাদের ওই তাঁবু ছিল, তাঁবুটা দেখাচ্ছি। তাঁবুটার ভিতরে বর্তমানে অবস্থা খুবই খারাপ। আপনার সকালে ভালোই ছিল, সকালে বলতে আপনার যখন উঠলাম এইটাতে, সন্ধ্যায় বা বিকেল রাত্রে তো আমরা এটা সাজাইছি, তখন এটা ভালো ছিল। এই পাশে আরেকটা তাঁবু। সবকিছু মিলে রাতে থাকাটা আমাদের কষ্ট হয়েছে আপনার বৃষ্টির কারণে। বৃষ্টি ছাড়া আমরা আগে এসেছিলাম ডিসেম্বরে, তখন কিন্তু ভালো ছিল ক্যাম্পিংটা। আর পর্যটক ছিল, প্রচুর পর্যটক। এই সাইডটা মানে পুরাটাই ভরা, মাঠ পুরাটাই ভরা, এত পর্যটক। আর আমরা যে ওই সূর্য উদয় যে হচ্ছিল ওই জায়গাটাতে বসার মতো জায়গা ছিল না, এরকম সবাই 4টা আমরা উঠছি, আমরা ভাবছি যে আমরাই সর্বপ্রথম উঠছি। উঠে মানে সকাল 5টার আগে উঠছি, আমরা উঠে দেখি কেউ নাই, সবাই চলে গেছে। আর আজকে ওরকম পর্যটক নেই অবশ্য। আর এই যে ভাইয়েরা লামা থেকে ঘুরে আসছে, লামাতে আপনারা পাবেন মিরিঞ্জা ভ্যালি, থাকার জন্য খুবই সুন্দর একটি জায়গা, বাট ওইখানে ক্যাম্পিং এর অতটা সুবিধা নেই, ঝুমঘর। আর সুখিয়া ভ্যালিতে ওনারা থেকে আসছে। ভাই সুখিয়া ভ্যালিতে তো মেঘ পাইছিলেন আপনারা, বাট এখানে এসে হতাশ, এখন মেঘ নেই, দেখেন নাই।
এটা আর সুখিয়া ভ্যালি হচ্ছে আপনার 1700 ফুটের মতো না 1600 ফুটের মতো মিরিঞ্জা সুখিয়া, আর এটা হচ্ছে 1700 ফুট। ওইখানে মেঘ পেয়েছে কালকে ওনারা, আজকে মেঘ নেই। আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি, আসলেই বোঝার ক্ষমতা কারণেই। আলীকদম একটি নাম নয়, এটি এক অনুভূতি, যেখানে প্রতিটি বাতাসে আছে প্রাচীনতার গন্ধ, প্রতিটি ঝর্ণার ধ্বনিতে আছে স্বাধীনতার সুর, আর প্রতিটি পাহাড় যেন বলে, এসো প্রকৃতির কোলে ফিরে যাও, নিজেকে খুঁজে পাও।